বস্ত্র খাতের ব্যবসায়ীদের দাবির মুখে স্থানীয় সুতোয় তৈরি পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়েছে ৫% করেছে সরকার। প্রণোদনা বাড়ায় আমদানি করা সুতার সঙ্গে দেশীয় সুতার দামের পার্থক্য কমলে মিলগুলোর ক্রয়াদেশ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিশ্লেষকরা বলছেন দেশীয় শিল্প সুরক্ষায় প্রণোদনা বাড়ানো ইতিবাচক হলেও এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে নীতি সুরক্ষা দেওয়ার বিকল্প এখন থেকেই ভাবা উচিত। আরাফাত ইসলামের রিপোর্ট। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে দেশি সুতা বা কাপড় ব্যবহারে শুল্ক বন্ড ও ডিউটি ড্রব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তার হার ১.৫% থেকে বাড়িয়ে ৫% করেছে সরকার। সংকটে থাকা দেশের স্পিনিং শিল্পকে সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১২ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বর্ধিত এ নগদ সহায়তা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। তবে এ সুবিধা পেতে রপ্তানিকারকদের প্রণোদনা গ্রহণের আগে দেশীয় উৎস থেকে কাঁচামাল অর্থাৎ সুতা বা কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে। নগদ সহায়তার হার বৃদ্ধির ফলে দেশীয় সুতা ও কাপড় ব্যবহারে যেমন উৎসাহ বাড়বে, তেমনি জোরদার হবে স্থানীয় টেক্সটাইল শিল্পের সক্ষমতা। তবে প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে জ্বালানি সংকট সহ অন্যান্য সমস্যা সমাধানের তাগিদ খাত সংশ্লিষ্টদের। যে সুযোগটা সরকার দিয়েছে এতে অবশ্যই যারা আমাদের যে মিলের মালিক তাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এতে আমরা আশা করি কিছু আমাদের অর্ডারটা বাড়বে। যে পরিকল্পনাগুলো আমাদের প্রয়োজন ছিল, এক নম্বরে ছিল ব্যাংক ইন্টারেস্ট, এটা 7% নিয়ে আসা। এই যে গ্যাসের প্রেশার নিরবিচ্ছিন্নভাবে যাদের সঙ্গে যে চুক্তি করা হয়েছে আমরা চাই চুক্তি মোতাবেক গ্যাসটা যেন দেওয়া হয়। তৃতীয়ত হইল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। বাংলাদেশের এলডিসি উত্তরণের পর এ ধরনের নগদ সহায়তা অব্যাহত রাখতে কৌশলগত পরিকল্পনা গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের। এলডিসি থেকে বের হয়ে যাওয়ার পরে যে কৌশলটা সরকারকে চিন্তা করে সেটার মূল কেন্দ্রবিন্দুতে এই আলোচনা বা এই উপলব্ধি থাকতে হবে যে রপ্তানি খাতে আমি এলডিসির পরে কোনো সহায়তা দিব না, এরকম মানসিকতা থাকলে রপ্তানির ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকাটা অত্যন্ত দুঃসাধ্য হবে। আলোচনাটা এখন এভাবে আসতে হবে যে রপ্তানি খাতে যেসব শিল্প আছে তাদেরকে যদি আমি এলডিসি গ্র্যাজুয়েশন করে সহায়তা করতে হয় তাহলে ডব্লিউটিওর আইন শৃঙ্খলা মেনে কিভাবে এই ইন্ডাস্ট্রিকে সহায়তা করা যাবে সেই পন্থাগুলো বের করা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।